বাঙালির অন্যতম ইমোশন কাঞ্চনজঙ্ঘা, তাই বারবার ছুটে যাই প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। আর কোথায় গেলে অনেক বেশি সামনে পাবো সেই সন্ধানে আজ পাড়ি দিলাম সান্দাকফু। খুব অল্প সময়ের প্ল্যান, তাই রাতের কোনো ট্রেনে স্লিপার ক্লাসের টিকিট না পেয়ে অগত্যা রাত 11:20 পদাতিকে এসি ফার্স্ট ক্লাসের অপশনটাই আমাদের চুজ করতে হলো। ট্রেনে উঠে যখন দেখলাম যে দুটো কূপের মধ্যে একটি কূপ আমাদেরকে দেওয়া হয়েছে, তখন তো আরোই অবাক হয়ে গেলাম। তো আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো শিয়ালদা থেকে আমরা রাত 11:20 পদাতিকে উঠে পড়েছি। আর একদম দেখুন, আমরা ফার্স্ট ক্লাস কূপে উঠেছি। ট্রেনে উঠেই তো আমি ভীষণ অবাক হয়ে গেছি, কূপের অপশনটা সিলেক্ট করে রেখেছিলাম, তো যদি দেয় তো খুবই ভালো কথা এটাই মনে করেছিলাম। কিন্তু ট্রেনে উঠে দেখছি সত্যি আমরা কূপ পেয়ে গেছি, কারণ একটা ট্রেনে কিন্তু দুটোর বেশি কূপ থাকে না। আর আমরা সেই দুটোর মধ্যে একটা কূপ আমরা পেয়ে গেছি। ভীষণ মজা লাগছে। প্রথমে ভেবেছিলাম যে এত টাকা খরচ করে কেন এসি ফার্স্ট ক্লাসে করে যাব, তার থেকে ফ্লাইটে চলে যাওয়াটাই বেস্ট, কারণ অনেক অল্প সময়ে পৌঁছে যেতে পারবো। কিন্তু যাই হোক, পরে মনে হলো যে ঠিক আছে, জীবনে তো একবার এক্সপিরিয়েন্স করা যেতেই পারে। তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফার্স্ট ক্লাস কূপে যাওয়ার, তাও আবার। তো সঙ্গে থাকুন, আমরা এখন যাচ্ছি সান্দাকফুতে। তো পুরো ভিডিওটা, পুরো ভ্লগটা সাথে থাকবেন। পুরো কূপের কন্ডিশনটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। আমি প্রথমে দরজা থেকেই শুরু করি। তো এই হলো গেট, স্লাইডিং গেট, আর এটা বাইরের দিকটা। তো কার্টেন রয়েছে এখানে। আর এই হলো গিয়ে উপরে ওঠার স্টিয়ার। দেখুন এখানে ধাপে ধাপে রয়েছে, 3টে ধাপে। তো ওপরে উঠতে গেলে কোনো অসুবিধে হবে না। এই ওপরের বেড হচ্ছে গিয়ে এটা, পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর এই হলো গিয়ে নিচের আর একটা বেড। তো বেশ ছড়ানো ছিটানো। আর এই উইন্ডো, এখানেও দুপাশে কার্টেন রয়েছে, ওদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে। আর সাথে আমরা জলের বোতল, খাবার দাবার নিয়ে উঠেছি। এত রাত্রে আমরা খাবো, পেস্ট্রি খাবো বলে। আর এদিকে দেখুন মিরর রয়েছে। আর এখানে এক্সট্রা পিলো দেওয়া আছে, পিলো না, এক্সট্রা এগুলো গায়ে দেওয়ার চাদর দেওয়া রয়েছে, বা নিচে পাতার দুটো করে রয়েছে। দুটো প্যাকেট রয়েছে, প্রত্যেকটাতে দুটো করে রয়েছে। এটাতেও দুটো আছে, এটাতেও দুটো রয়েছে। বেডরোল রয়েছে এখানে, আর এখানেও বেডরোল রয়েছে। তবে এই জিনিসগুলো না আমার একদম ভালো লাগছে না, ভীষণই অপরিষ্কার লাগছে। চেঞ্জ করা যাবে না এগুলো? বললে চেঞ্জ করে দেবে হয়তো, তো কথা বলে দেখতে হবে। দেখুন এই বেডরোলগুলো আমার একদম পরিষ্কার লাগছে না, ভীষণই অপরিষ্কার লাগছে। এটা নিয়ে বিষয়টা আমার, এই ব্যাপারটা খুব খারাপ লাগলো। তো যাই হোক, আমি দেখবো একবার কথা বলে যদি চেঞ্জ করা যায়। আর এখানে ডাস্টবিনও রয়েছে। আর এখানে দেখুন চার্জিং পয়েন্ট একটাই। আর এগুলো লাইট, পাখার সুইচ রয়েছে। আর এসির কিছু কন্ট্রোলের জায়গা রয়েছে, আছে। আচ্ছা, এটা কলিং বেল, তাই তো? আচ্ছা। আর এই দেখুন ওপরে রিডিং লাইট রয়েছে। এটা নিচ থেকেই আমি দেখাচ্ছি, নিচেও রয়েছে। নিচেরটা জ্বালাও, এই যে রিডিং লাইট রয়েছে। আর এই লাইটটা কিন্তু ওপরেও রয়েছে, দেখুন এই যে এই ওপরেও রয়েছে। আর যেমন সেন্ট্রাল এসি হয় সেরকমই এসি, তবে আপাতত কিন্তু গরমই লাগছে। শীত বলে মনে হয় কন্ট্রোলে রয়েছে এসিটা। তো আর এদিকে দেখুন হ্যাঙ্গিং করার জন্য জায়গা আছে। আর এদিকেও জলের বোতল রাখার জায়গা রয়েছে। তো সব মিলিয়ে ওভারঅল একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমি ওপরটাতেই উঠবো। আর একটা জিনিস দেখুন, এখানেও একটা বোতল রাখার জায়গা রয়েছে। এই যে এই টেবিলটার সাথে ওপরেও একটা বোতল হ্যাং করার জায়গা আছে, আর নিচের বোতল রাখার জায়গা এটা। আর নিচের সিটগুলো কিন্তু অনেকটা সোফার মতো। দেখুন এ পাশেও রয়েছে হাতল, সোফার হাতল যেমন থাকে। আর এটা ব্যাক সাইডের ওয়ালটা। তো ট্রেন আমাদের ছাড়লো, ঠিক টাইমে ছাড়লো ট্রেন। এবারে দেখার বিষয় ট্রেনটা কখন গিয়ে পৌঁছয়, কারণ এই শীতের কুয়াশার কারণে লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন সবই কিন্তু অনেক লেট করছে।
এক্ষুনি এসে ঘরটা একবার ক্লিন করে দিয়ে গেল, মানে কূপটা একবার ক্লিন করে দিয়ে গেল, আর সাথে মশা স্প্রে দিয়ে গেল। যেহেতু কলকাতা থেকে ট্রেনটা যাচ্ছে, মশা থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক, আর ছিল কিছু মশা, তো মশা স্প্রে দিয়ে গেল যাতে মশা আর বিরক্তি না হয়। আর সাথে সাথে আমি বললামই যে বেডরোলটা গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেটটা আমার একটু নোংরা লাগছে, তো দেখা যাক যদি চেঞ্জ করে দেয়। এইবারে খাওয়া দাওয়ার পালা। তো মিওমোরের প্যাকেটগুলো খুলি। এখানে আরেকটা প্যাকেট রয়েছে, এটা সকালের জন্য নিয়েছি, কাল সকালে এটা খাবো। এখানে মাফিন রয়েছে আর এখানে পেস্ট্রি রয়েছে, তো এই পেস্ট্রিটা এখন আগে খুলবো। এই স্পুন দেয়নি তো, ও দিয়েছে। দুটো কেক নিয়েছি, একটা চকো চিপস আর একটা হোয়াইট ফরেস্ট। তো চকো চিপসটা অবশ্যই আমার জন্য, আর হোয়াইট ফরেস্টটা আমার হাজবেন্ড মশাইয়ের জন্য। নাও ধরো, তুমি আগে খেয়ে নাও। হ্যাঁ, একটা পাতো আর একটা গায়ে দেবো। তো প্রত্যেকটা প্যাকেটে এই যে দুটো করে বেডশিট রয়েছে, একটা নিচে পাতার জন্য আর একটা গায়ে দেওয়ার জন্য। তার ওপর থেকে আবার এই ব্ল্যাঙ্কেটও আছে, ব্ল্যাঙ্কেট চেঞ্জ করে আমাকে পরিষ্কার ব্ল্যাঙ্কেট দিয়ে গেল। তো একটা আগে গায়ে বেডশিটটা দিয়ে নেব, তারপরে পরিষ্কার বেডশিটগুলো রয়েছে, তারপরে ব্ল্যাঙ্কেটগুলো দেবো। তো এখানে বিছনা হচ্ছে। নিচের বেডটা এপাশে একটা লক রয়েছে, এই লকটা খুললে, এই যে দেখুন সিঁড়ির পাশ দিয়ে এই লকটা খুললে বেডটা বড় হয়। একটু খোলো তো দেখি, তুমি খোলো খোলো। এই যে লকটা খুলে দিলাম, দেখুন নিচের বেডটাও কত বড় হয়ে গেল। এই যে লকটা, না নিচের বিছানাটা পেতে নাও। আর ব্ল্যাঙ্কেট, তো এবার একটা জোর ঘুম দেওয়া যাবে। এখানে লক আছে না? বাহ, আটকেছে, উপরেও আছে লক। খুব ভালো সিকিউরিটি। আর এই সোয়েটারটা এখানটা রেখে দাও না, হ্যাং করে দাও তো ওখানে। না না, খুলবে না। অসুবিধা নেই। আর একটা জলের বোতল ওপরে দিয়ে দাও এখানে। দেখো, তিনটে লাইটের অপশন রয়েছে, দুটো বড় লাইট আর একটা নাইট ল্যাম্প রয়েছে। এইদিকে একটা নাইট ল্যাম্প রয়েছে। তো আমরা রিডিং লাইট যেটা রয়েছে সেটাই জ্বালিয়ে শুচ্ছি, আর বড় লাইট আর নাইট ল্যাম্প দুটোই বন্ধ করে দিলাম। কারণ রিডিং লাইটের সুইচটা দেখুন এই যে উপরে, নিচের বেডেও রয়েছে আর ওপরেও রয়েছে। তো প্রয়োজনে আমরা বন্ধও করে নিতে পারি, আবার প্রয়োজনে জ্বালাতেও পারি। তো সেই কারণে এই লাইটটাই আমরা জ্বালিয়ে শুচ্ছি। তো আজকের মতন এখানে গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে। নটা 15-তে পদাতিকের এনজিপিতে পৌঁছানোর কথা, এখন 10টা বাজে, এখনো ডালখোলাই ঢুকে উঠতে পারেনি। 3 ঘন্টা 5 মিনিট লেট দেখাচ্ছে ট্রেন। এত কুয়াশার কারণে ট্রেন চলতে পারছে না, সিগন্যাল ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। আর তাছাড়াও আগের যে ট্রেনগুলো রয়েছে, উত্তরবঙ্গই সবে গিয়ে পৌঁছলো, যেই উত্তরবঙ্গ 7টায় ঢোকে না,
7টায় ঢোকে, তো সেই উত্তরবঙ্গই সবে গিয়ে এনজিপি পৌঁছলো। আগের ট্রেনগুলো প্রচুর লেট, তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছই। এখন এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 11:15, 9:15 ট্রেন, 11:15, তো দেখা যাক কি হয়। ঘড়িতে এখন বাজে 10:20, সবে ডালখোলা ঢুকলো, আর দেখুন 3 ঘন্টা 5 মিনিট লেট দেখাচ্ছে। আর এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে এনজিপিতে 11:51। বাপরে, 12টা, মানে তাও সেটা বলা যাচ্ছে না, এটার বেশিও হতে পারে। মানে যত সময় বাড়ছে তত ডিউরেশন, মানে লেট বাড়ছে। তো এখনো কৃষাণগঞ্জ, তারপরে এনজিপি। দেখুন এখনো বাইরে কুয়াশা ঠিক করে কাটেনি, 10:20 বাজে, এখনো কিন্তু প্রচুর কুয়াশা রয়েছে। কি পরিমাণে কুয়াশা, মানে সকালে তো আরো বেশি কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। দূরের গাছপালাগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। টুমলিংয়ে আমরা গিয়ে কখন পৌঁছবো জানি না। যদি ঠিকঠাক ট্রেন চলতো 9:15 বা 9:30টার মধ্যেও যদি ট্রেন ঢুকে যেত, তাহলে কিন্তু আমরা 1টার মধ্যে টুমলিং পৌঁছে যেতে পারতাম। আর ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থাও রয়েছে। তো যেই হারে ট্রেন লেট করছে, জানি না আমরা টুমলিং পৌঁছে লাঞ্চ করতে পারবো কিনা, নাকি আমাদের রাস্তায় কোথাও লাঞ্চ করতে হবে। খুব খিদে পাচ্ছে, তো এবারে কাল রাত্রে আমরা শিয়ালদা থেকে যেই মিও মোড়ের কেকটা নিয়ে উঠেছিলাম, এবার এটা ভাঙবো, এটা খাই। সকালে ভেবেছিলাম ডিম সেদ্ধ খাবো, সকালে খুব সকালে ডিম সেদ্ধ এসেছিল, কিন্তু সেই সময় আমরা ঘুম থেকে উঠিনি, তাই চলে গেছে। তো এখন কেকটাই শুধু খাই। নাও, নিয়ে নাও, ধরো। চকো চিপস গুলোকে আগে বেছে নিচ্ছি, তারপরে কেকটা খাবো। তো আমার মতন করে কেকে খান একটু জানাবেন। আগে উপর থেকে সব চকো চিপস গুলোকে বেছে নিচ্ছি। তো কখন গিয়ে পৌঁছবো সেটা তো জানি না, তো যাই হোক আগে খেয়ে পেটটা ভরিয়ে নিই। সবে কৃষাণগঞ্জ ঢুকছে, আর এখন বাজে 10:47 বাজে, আর এখন কৃষাণগঞ্জ ঢুকছে, যেখানে কৃষাণগঞ্জে ঢোকার কথা কত সকালে। 10:50 বাজে কৃষাণগঞ্জ ছেড়ে বেরোলো, যেখানে কৃষাণগঞ্জ ঢোকার কথা ছিল সকাল 7:30টায়। শুধু কুয়াশাটা দেখুন, মানে যত বেলা বাড়ছে তত যেন কুয়াশা বেড়ে যাচ্ছে। অবশেষে 3 ঘন্টা 15 মিনিট লেট করার পরে বেলা 12:30-এ পদাতিক এনজিপি ঢুকলো। আমাদের ড্রাইভার দাদা সকাল 9টা থেকে এনজিপি স্টেশনের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। এনজিপি থেকে আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল টুমলিং। সেই দিনে আমাদের রাত্রিবাস হবে টুমলিংয়েই। পরের দিন আমরা বেরোবো সান্দাকফুর উদ্দেশ্যে।
তবে টুমলিং আর সান্দাকফুর অভিজ্ঞতা দেখতে হলে পরের এপিসোডে অবশ্যই চোখ রাখতে হবে। আজকের মতন আমি এখানেই শেষ করছি, আর খুব তাড়াতাড়ি ফিরবো পরের এপিসোড নিয়ে।